মা, মা গো, সকলের ভালো করো গো মা, সকলের মঙ্গল করো গো। কালী কালী বাবা হারিয়ে বলে, বলো সবাই জয় মা কালীর জয়। ভক্তি প্রদায়িনী শক্তি রূপিণী জয় মা কালী। দুর্গতি হারিণী শত্রু বিনাশিনী বিঘ্ন নাশিনী। এবার আমি আসি রে, ভালো থাকিস। জয় মা কালী। আমি তবে এবার আসি জমিদার বসে। এটা আপনি না করবেন না, এটা আপনার পারিশ্রমিক। পারিশ্রমিক? কিসের জন্য আপনি পারিশ্রমিক দিচ্ছেন জমিদার মশাই? মায়ের দুয়ার খুলে গেছে তাই আমি পারিশ্রমিক নেব? না না, এটা তো আপনার সাম্মানিক দক্ষিণা। দক্ষিণা না দিলে যে পুজো সম্পূর্ণ হয় না। আমি আপনাকে হাত জোর করে মিনতি করছি, এটুকু আপনি রাখুন। বেশ, দক্ষিণা আমি নেব, তবে আমার যেটুকুনি প্রয়োজন আমি ঠিক সেইটুকুনি দক্ষিণা নেব। এই নিন দুধ, এইটুকু আমি নিলাম, এর বেশি আমার প্রয়োজন নেই। রাখো দাদা, আসি জমিদার বসে। এসো দাদা। দেখো দেখি রামপ্রসাদ, তুমি কত চিন্তা করছিলে, সবই মায়ের লীলা। আমাদের হাতে কিছুই ছিল না, হঠাৎ করে কিছু অর্থ চলে এলো। তা ঠিক, সবই আমার মায়ের ইচ্ছা গো ভজাদা। মা চাইলে সব পারে। যাকে পুজোর আগের আর কোনো চিন্তা রইল না আমার। হ্যাঁ, কাল সকালে আমরা হাটে যাবো, কেমন? হ্যাঁ, খুব ভালো কথা। সকাল সকাল হাটে গিয়ে কিছু চাল ডাল আনাজপাতি ফলমূল কিনে নিতে হবে, যাতে আগামী কয়েকটা দিন কোনো চিন্তা না থাকে। তা তো হবেই। তবে তাছাড়াও বেশ কিছু জিনিস কেনাকাটি করা গেছে, বুঝলে। কাল সকালে হাটে গিয়ে একবারে কেউ কি ছুটে পালালো? কোথায় গো? কেউ নেই তো। আমার যেন মনে হলো কেউ এদিকে আসতে গিয়ে পালিয়ে গেল। তুমি কি ভুল দেখলাম? যাকে চলো চলো যাই। বাবা, জোর বাঁচা বেঁচে গেছি। আজ এই গয়নাগুলোর ব্যবস্থা করতে হবে। যাই। রামপ্রসাদ, বলছি পা তো ব্যথা করছে, বলছি একটু জিরিয়ে নি না। বসবে? চলো বসি। বলছি একটা গান দাও না। বাহ বারে। চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধ নাই মাগো। দুবেলা যেন পাই মা খেতে, চাই না মাগো রাজা হতে। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে। আমার মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে
সোনার ঘর মা, ও মা, কি হবে দালানেতে যদি দালান কোঠায় রাখো মাগো, পারবো না আর মা বলিতে, চাই না মাগো রাজা হতে। যদি দ্বারেতে অতিথি আসে মা, না হয় যেন মুখ লুকাতে, ঘরে কাঁসার থালা কাঁসার বাটি মা, পায়ে যেন তাই দুটো খেতে। তোর সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে মা। সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। কেবল রামপ্রসাদের এই বাসনা মা, রামপ্রসাদের এই বাসনা, পাই যেন ঠান ওই পদেতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। চমৎকার। না চলো, অনেক হয়েছে, ওঠো 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 ওঠো। গুরুদেব আর তার সাগরেদরা এখনো আসেননি? আজকে ষষ্ঠী, মহারাজা আসার কথা আছেন, মায়ের মূর্তি সুসজ্জিত করতে হবে। হ্যাঁ, আর এখন শুরু না হলে কখন হবে? হ্যাঁ, না না, ওনারা নিশ্চিত ভাবে এক্ষুনি চলে আসবেন। এই নিয়ে আপনারা দয়া করে আর কোন্দল করবেন না। এই তুই আজকাল বড্ড মুখে মুখে কথা বলছিস, রামপ্রসাদের সঙ্গে থাকতে থাকতে ভুলে গেছিস কার সাথে কথা বলছিস? না মানে ওই তো এসে গেছে। আরে এত দেরি করলেন যে? মাকে সাজিয়ে তুলুন, মহারাজরা তো প্রায় এলো বলে। কিন্তু কি দিয়ে সাজাবো মাকে? কি দিয়ে সাজাবেন মানে? রানীমা যে গয়নাগুলো পাঠালো ওগুলো দিয়ে সাজাবেন? ওগুলো কোথায়? সে গয়না কেউ চুরি করে নিয়েছে বোধহয়, পাওয়া যাচ্ছে না। চুরি হয়ে গেছে? কে চুরি করেছে? তাছাড়া ওই গয়না তো রামপ্রসাদের বউ নিজে হাতে নিয়ে গেছে, অন্য কারো পক্ষে তো জানার কথাই নয় সে গয়না কোথায় আছে। তাহলে আপনি কি শেষে গ্রামের মানুষদের চোর অপবাদ দিচ্ছেন? কেউ কাউকে কিচ্ছু অপবাদ দিচ্ছে না আজু গোসাই, যা ঘটেছে তাই বলা হচ্ছে মাত্র। না না, এ কথা বলে তো আর খালাস হওয়া যাবে না। এগুলো রানীমায়ের দেওয়া গয়না। হ্যাঁ, এগুলো না পাওয়া গেলে কি হবে বুঝতে পারছো? আর তোমার বউ যখন দায়িত্ব নিতে পারে না তখন এই দায়িত্ব নিতে যায় কেন? আমি বলছি এতে তো ওদের কোনো দোষ নেই। গয়না আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে, যদি কেউ দোষী হয় সে দোষ আমার। দেখুন গুরুদেব, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার চোখকে ফাঁকি দিয়ে অনেক কিছুই করা সম্ভব। বিশেষত সংসারে যদি অনটন থাকে তাহলে তো মানুষ অনেক কিছুই করতে পারে। কি বলতে চাইছো আজু গোসাই? না না, রামপ্রসাদ এমন কাজ কখনোই করতে পারে না। এরা এরকম করবে না। আপনারা এরকম ভাবলেন কি করে? এতে দেখছি আমরাই উল্টে বিপাকে পড়ে যাচ্ছি।
চিহ্ন রাখলে ভালো হতো। এত সহজে তো তুই এখান থেকে বেরোতে পারবি না। চলো 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 পাল্টাই।